আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে এবং আপনারা টেকনিক না জানার কারণে আপনাদের অনেক সময় লেগে যায়। আমাদের লিখিত নিয়মে করতে যান, অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, সেই জন্য আমরা খুবই একটা চমৎকার আমরা টেকনিক দেখবো। দেখবেন যে আপনাদের অঙ্ক সব ইজি হয়ে গেছে। এই টাইপের অঙ্ক যা আসবে সব পারবেন না, 1 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। ওকে, শুরু করা যাক। দেখেন, 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, পূর্ণবর্গ রাশি কি জিনিস আগে জানতে হবে। হ্যাঁ, পূর্ণবর্গ রাশি জানার আগে আগে জানতে হবে পূর্ণবর্গ সংখ্যা কি জিনিস। পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই আপনারা জানেন। সাপোজ দেখেন, আপনি বলি 4। 4কে আমরা স্কোয়ার আকারে লেখা যায়। তার মানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি 9, এটাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি, তার মানে 9 একটা পূর্ণবর্গ। 16, 4 স্কোয়ার, মানে যে সংখ্যাকে বর্গ আকারে লেখা যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ রাশি কি হবে? তাহলে যে রাশিকে হোল স্কয়ার বা বর্গ আকারে লেখা যাবে, যে রাশিকে বর্গ আকারে লেখা যাবে বা হোল স্কয়ার আকারে লেখা যাবে, সেটা হচ্ছে কি পূর্ণবর্গ রাশি। কিরকম? মনে করেন a² + 2ab + b²। দেখেন এইটা কিন্তু একটা, আচ্ছা এটা কি লেখা যায়? এটা লেখা যায় a+b²। দেখেন এই রাশিটাকে আমরা একটা হোল স্কয়ার আকারে লিখতে পারি। অতএব আমরা বলতে পারি এইটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি। যদি বলি a² - 2ab + b², এটাও কিন্তু একটা পূর্ণবর্গ রাশি, কারণ এটাকে আমরা একটা বর্গ আকারে মানে হোল স্কয়ার আকারে লিখতে পারি। যদি বলি এরকম a² + b² + c² + 2ab 2bc + 2ca, দেখেন এটা কি একটা পূর্ণবর্গ রাশি? হ্যাঁ, কারণ আমরা জানি যে এটা কিন্তু একটা সূত্র। সূত্রটা কি? a+b+c²। ঠিক আছে? তার মানে যে রাশিকে আমরা হোল স্কয়ার আকারে লিখবো সেটাই পূর্ণবর্গ রাশি। ক্লিয়ার? যদি বলে আপনার প্রশ্ন করা হয় যে এর সাথে কত যোগ করলে, এই রাশির সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে, তো বলেন তো। অবশ্যই c² যোগ করলে কিন্তু এটা পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে। তেমন সবগুলো এরকম, মূলত ওই টাইপের অঙ্কগুলো ওইগুলো আর কি। দেখেন আমরা কিভাবে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব, একটু খেয়াল করেন। তাহলে আপনার রাশিটা লিখে নিন কি আছে দিয়া। 9x² + 16y²। দেখবেন আমরা এক কাজ করব, এইটাকে আমরা বর্গ আকারে লিখবো, মানে বর্গ। দেখেন 3 কে 9 কে, যেহেতু 9 একটা পূর্ণবর্গ রাশি, এইটা আমরা বর্গ আকারে লিখলাম, মানে 3x² 4y²। ঠিক আছে? 4y তার হোল স্কয়ার। এর শর্টকাট টেকনিকটা হলো আমরা এইটা বর্গের ভিতরের সংখ্যাটা আমরা বাইরে নিয়ে চলে আসবো, বাইরে। তাহলে কত? 3x * 4y। এর সাথে সবসময় আপনারা এইটা যেটা বের করে নিয়ে আসলাম গুণ আকারে রাখবো, আবার রেখে এর সাথে আমরা সবসময় 2 গুণ করবো, সবসময়। তাহলে অ্যান্সার কত হবে দেখেন, এটা গুণ করলে কত হবে? 8 3 * 24, 24xy। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক আনসার হবে এটা। হ্যাঁ, এখানে যোগ যোগ করলে বা বিয়োগ করলে সব অ্যান্সার কিন্তু এরকমই হবে। মানে যোগফল যোগ করুক, মানে যোগ থাকুক আর বিয়োগ থাকুক, অ্যান্সার এইখান থেকে যা বেরোবে সেটাই কিন্তু অ্যান্সার। ওকে, আমরা 2 নম্বর প্রবলেম দেখি। 2 নম্বরে কি আছে দেখেন। 2 নম্বরে যেটা আছে সেটা হলো এতের সাথে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। একই অঙ্ক, 4x² 9y²। কি করবো? প্রথম কাজ হলো আমরা এটাকে বর্গ আকারে লেখা, 3 লিখলাম। এবার কি করব? এর ভিতরে, বর্গের ভিতরে সংখ্যা রাশি দুটোকে আমরা বাইরে বের করব। 2x * 3y। কি করব? সবসময় আমরা 2 গুণ করে দেবো ওর সাথে। তো গুণ করলে কি হবে? দেখেন 6 × 2 = 12, তাহলে 12xy। তাহলে অ্যান্সার কত হবে? ক 12xy। খুব মজার না? হ্যাঁ,
আপনারা এই টাইপের অঙ্ক বই থেকে বের করে সুন্দর করে, সব অঙ্ক কিন্তু একই একই সিস্টেম, সব একই মানে ধারা, হ্যাঁ, সিস্টেম কিন্তু একই। এখন দেখেন আমরা এই আমরা করতে চাই, এটা ভিন্ন। কিরকম দেখেন, 4x² মাইনাস px প্লাস 3 এই 9। দেখেন এখানে আগের অঙ্কটা, আমাদের আগের অঙ্ক সাথে পার্থক্য ছিল তার শুধু এইটা, এইটা কিন্তু ছিল না। আগের দুটো অঙ্ক কিন্তু এই x এর এইটা কিন্তু ছিল না, ঠিক আছে। এখন দেখেন তাহলে আমাদের বাকি ছিল কি, তাহলে বাকি যা থাকবে মানে বর্গ রাশিটাকে আপনারা সবসময় ই করবেন আর কি, ক্যালকুলেশন করবেন। কি করবেন দেখেন, আমরা বর্গ রাশিকে সবসময় আমরা বাড়ি বের করে নিয়ে আসলাম মনে করেন। তার মানে আমরা এটাকে আমরা বর্গ আকারে লিখলাম, যেটাকে আমরা হোল স্কয়ার ভাবে লেখা যায়। দেখেন 3 9 কেও আমরা মানে ই করে লিখলাম, ঠিক আছে, আমরা স্কয়ার ভালো হবে। আমাদের কাজ কি, এই বর্গের ভিতর থেকে আমরা কত বের করব, 2x, এখান থেকে কত বের করব, ইন্টু 3, এর সাথে কত গুণ করব, এর সাথে গুণ করব সবসময় 2, তাহলে কত, 6 2 12, তাহলে কত পাচ্ছে দেখেন, 6 6 2 12, তাহলে 12x। খেয়াল করেন 12x। এখন দেখেন এই p এর মান মানে এখানে 12 হবে আর কি, এই p এর জায়গায় কত হবে, p এর জায়গায় যদি 12 হয় তাহলে এটা পূর্ণবর্গ রাশি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের आंसर হবে p এর মান কত, 12। 12 কোথায় আছে, এই 12 হবে आंसर, p এর মান 12, ঠিক আছে। তাহলে আমাদের এই টেকনিকটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের সিস্টেম কিন্তু একই, জাস্ট ওই আপনারা হোল স্কয়ার আকারে যে দুটো রাশি পাবেন ওই জায়গা থেকে এই রাশি দুটো বের করে নিয়ে এসে 2 গুণ করে দেবেন, ওইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন, হুম, এবং নিয়মিত আশা করি ভিডিও পাবেন এবং শর্টকাট টেকনিক পাবেন। ওকে, আল্লাহ হাফেজ।